নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশা বিশ্বের শহর। আজ দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি পড়াতে, যেহেতু স্টুডেন্টদের আর 4 থেকে 5 দিন পড়ানো, সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম এবং সকলেরই পরীক্ষা চলছে। পরীক্ষা ছিল আঁকা পরীক্ষা। কি সুন্দর হাতিটা এঁকেছে দেখো, এবার এঁকে নিয়েছে ভীম। এইসবই পরীক্ষায় দেবে, সেই কারণেই এগুলি আঁকছিল। দেখো এবার নার্সারি 2 এর বাচ্চা দেখো কি সুন্দর ছবি আঁকছে, দেখে দারুণ লাগছিল। দেখো ছবিগুলো পুরোটাই রং করা হয়ে গেছে, কি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কতটা সুন্দর হয়েছে। হাতি এঁকেছিল, তার সঙ্গে এঁকেছিল দেখো ভীমটাও তাড়াতাড়ি রং করে নিল এবং ছোট্ট বাচ্চাটি কি সুন্দর এঁকেছে দেখো। এরপর এঁকে নিয়েছিল তরমুজ, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো রিয়েল ফটোর সঙ্গে কতটা মিল রয়েছে, বাচ্চাটি খুব কষ্ট করে এগুলো এঁকেছে এবং নার্সারি 2 এর বাচ্চা এত সুন্দর আঁকতে পারে, খুব সুন্দর। দেখো এগুলোই কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে এসে দেখি মা রান্না করছে এই মাছগুলি। দেখো এখানে ছিল ছোট ছোট পোনা মাছ এবং তার সঙ্গে ছিল রুই মাছ, এবং তোমাদের আগেই শেয়ার করেছি আমাদের বাড়িতে মৌ আলু বা মিষ্টি আলু শাক হয়, সেগুলো আমরা খাই। সেগুলো দেখো এগুলো ভাজলে কিন্তু দারুণ টেস্টি হয়, এবং গাছে যে লাউটা হয়েছিল সেগুলোও মা কেটে আনলো। কেটে এনে দেখো কড়াইতে দিয়ে দিল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলি দিয়ে ভেজে নেবে। এক এক করে দেখো সব মাছগুলি দেয়া হয়ে গেছে, এগুলোই এক এক করে ভেজে নেবে। তোমাদের বাড়িতে সকালের মেনুতে কি কি রেসিপি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তার সঙ্গে আজকে সারাদিন কি কি করলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু মঙ্গলবার ছিল, আগের দিনের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে আপলোড করছি, সেই কারণেই বললাম সারাদিন কি কি করলাম। দেখো এক এক করে রুই মাছগুলো ভেজে নিয়ে এরপরে যে পোনা মাছগুলো ছিল সেগুলোই ভেজে নেওয়া হচ্ছিল। এই পোনা মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, এবং এগুলোই ওই শাক দিয়ে রান্না করা হবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি। সব রান্নাগুলো কিন্তু আমাদের মাটির উনুনেই করা হয়, আমরা সকালবেলার রান্নাটা মা মাটির উনুনেই করে। দেখো মাছগুলো সবই ভাজা হয়ে গেছে। তোমরা কে কে এই পোনা মাছ খেতে ভালোবাসো কি বাটা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খেতে দারুণ লাগে এবং টেস্টিও খুব। মা ছোট ছোট করে কেটে নিয়েছিল জিওল মাছ, সেগুলোই এই তেলে দেখো ভেজে নেওয়া হলো। এবার এগুলোই রান্না করে দেয়া হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে তেল থেকে গেল সেই তেলেই দেখো একে একে দিয়ে দেওয়া হলো রাঁধুনি ফোড়ন। এবং তোমরা আগের ভিডিওতে দেখেছো রাঁধুনি ফোড়ন দিয়ে আমরা বেশিরভাগ তরকারিটা খাই, যেহেতু জিরো ফোড়নটাও দিই, কিন্তু জিরো ফোড়নটা মাঝে মাঝে দিই। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো লঙ্কা কুচি, লঙ্কাগুলো দিয়ে এর মধ্যে যে শাকগুলোকে তুলে আনা হয়েছিল সেগুলোই একে একে দিয়ে দেওয়া হলো, এগুলো দিয়ে রান্না করা হবে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ এবং লবণ। হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ শাকটা ভেজে নেওয়া হলো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা জিওল মাছগুলি। এই শাকগুলো দিয়ে জিওল মাছ দিয়ে রান্না করা হলো। তোমরা অবশ্যই একবার বাড়িতে এই শাকগুলো রান্না করে খেয়ে দেখতে পারো। যেহেতু বাড়িতে হয়েছে সেই জন্য এই শাকগুলো যেহেতু সার ব্যবহার করা হয় না, সেই কারণেই শাকগুলো খেতেও খুব উপকারী। দেখো মাছগুলো দিয়ে দেওয়া হলো, এটা তাড়াতাড়ি রান্না করে নেওয়া হবে, এবং আরও বিভিন্ন পদে রান্নাটা হয়েছিল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালের মেনুতে আরও কী কী রেসিপি রান্না হলো দেখো। মা জল দিয়ে দিল, এরপরেই রান্নাটা করে নেবে। শাক এবং জিওল মাছ দিয়ে দেখো রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আবার কড়াইতে তেল দেওয়া হবে, কড়াইটিতে ধুয়ে নিয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো জিরে দিয়ে এর মধ্যে দেখো দিয়ে দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা কেটে দেওয়ার পর এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে শাক। মিষ্টি আলুর শাকটা তুলে আনা হয়েছিল, সেই মিষ্টি আলুর শাকটা একদিকে যেমন জিওল মাছ দিয়ে রান্না করা হলো, তেমনি এই মাছগুলো দিয়েও রান্না করা হলো। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালের মেনুতে কি কি রেসিপি রান্না হলো এবং সারাদিন আজকে কি কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেওয়া হবে রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। এইভাবে এই রেসিপি রান্না করলে অবশ্যই রেসিপিটি মুখরোচক
মুখরোচক, খেতে কিন্তু দারুণ টেস্টি এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হবে। দেখো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে রান্না করে নেবে লাউ দিয়ে এবার রেসিপিটি তৈরি করা হবে। কারণ যে লাউটি আমাদের গাছে হয়েছিল সেই লাউটি কেটে আনা হয়েছিল। দেখো সেই লাউটা মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। এবার এগুলোই ভেজে নেবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিল এবং পরিমাণ মতো হলুদ একে একে দিয়ে দিল। শীতকাল মানেই যে রেসিপিতে লাউ থাকবে না এ হবেই না, লাউ খেতে দারুণ টেস্টি। দেখো এগুলোই ভেজে নেওয়া হলো। একে একে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। পুরো রেসিপিটি কিন্তু তৈরি হচ্ছিল উনুনে। দেখো পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো দিয়ে তৈরি হবে লাউয়ের রেসিপি। শীতকাল মানেই লাউ রেসিপি হবে না এমনটা নয়। আজকে বাড়িতে যে রেসিপিগুলো রান্না করা হলো সবগুলোই যেমন উপকারী তেমন দারুণ টেস্টি। গরম ভাতের সঙ্গে শীতকালে সকালবেলা কিন্তু খেতে দারুণ টেস্টি। এরপর দেখো তরকারিতে দিয়ে দেওয়া হবে লঙ্কা কুচিটা সবার শেষে দেওয়া হয়। কারণ আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কারণে লঙ্কাটা সবার শেষে দেওয়া হয়। যদি ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই চ্যানেলটি ঘুরে এসো, ভিডিওগুলো দেখে এসো। দেখো রেসিপিটি প্রায় রান্না করা হয়ে গেছে। কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিয়ে এর মধ্যে আবার তেল দিয়ে ফোড়ন দেওয়া হবে। দেখো ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা দিয়ে দেওয়া হলো। তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে রাঁধুনি। তোমরা চাইলে জিরে দিয়েও এই রেসিপি তৈরি করতে পারো, দুটোতেই টেস্ট লাগবে। দেখো তরকারিটাও দিয়ে দেওয়া হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে পুরোপুরি। লাউয়ের রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেল। সকালের মেনুতে আমাদের কি ছিল দেখো। সকালের মেনুতে ছিল মিষ্টি আলু শাক দিয়ে এবং মাছ দিয়ে তরকারি। তার সঙ্গে ছিল বোনের জন্য একটা রেসিপি তৈরি করা হয়েছিল। দেখো লাউ দিয়ে ঝাল ছাড়া এবং তার সঙ্গে লাউ দিয়ে রেসিপি এবং জিওল মাছ দিয়ে একটা রেসিপি রান্না করা হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে একটা স্পেশাল দিন ছিল, কী কারণে দিনটা স্পেশাল অবশ্যই পরের ভিডিওগুলো দেখতে থাকো। আশা করি সকলের ভালো লাগবে।